হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কোনো ডকুমেন্ট কি করে স্ক্যান করতে হয়, স্ক্যান করে সেই ডকুমেন্টকে কি করে আপনারা প্রিন্ট করবেন সেটা আমি A to Z একদম প্র্যাকটিক্যাল দেখাবো। তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনি ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা কি করব, আমার যে পিসি আছে কম্পিউটারটা সেটা আমরা ওপেন করে নিব, অন করে নিব। তো আমার পিসি আমি অন করে নিয়েছি। তো আমার পিসি অন করার পর মনে করুন আমার যে স্ক্যানারটি আছে এটা হচ্ছে আমার স্ক্যানার কাম প্রিন্টার, মানে দুটোই আছে, এতে স্ক্যানার এবং প্রিন্টার দুটোই আছে। আমি প্রথমে আমার এই স্ক্যানারের যে এই ঢাকনাটি আছে ঢাকনাটি তুলে দিব। এই উপরে যে স্ক্যানার ঢাকনা আছে সে ঢাকনাটি তুলে দিব, কারণ এই ঢাকনাটিতে লেজার আছে, এই লেজারটা যাওয়া আসা করবে তখন স্ক্যান হবে। তো মনে করুন আমি যে এই ডকুমেন্টটি আমি স্ক্যান করব। তো এই ডকুমেন্টে আমরা কি করব, আমি এই উল্টো করে আমি এই স্ক্যানারের উপরে, এই কাঁচের উপরে আমি উল্টো করে রাখলাম। তো উল্টো করে রাখার পর আমি এই স্ক্যানারের যে ঢাকনাটি আছে সেটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করার পর এবার আমরা চলে আসব কম্পিউটার স্ক্রিনে, কম্পিউটার মনিটর স্ক্রিনে চলে আসব। আসার পর আমরা প্রথমে অ্যাডোব ফটোশপ ওপেন করে নেব। তো আমি অ্যাডোব ফটোশপ ওপেন করে নিচ্ছি। তো আমি অ্যাডোব ফটোশপ ওপেন করে নিচ্ছি। প্রথমে আমরা স্টার্টে চলে আসব। স্টার্টে আসার পর আমরা অ্যাডোব ফটোশপ আমরা 7, আমারটাতে 7 আছে, আমি 7-এ ক্লিক করলাম। অ্যাডোব ফটোশপ 7 আমি ওপেন করে নিয়েছি। এবারে আমরা কি করব, ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমার যে স্ক্যানার আছে HP লেজার Z M1005 এই মডেলটা আছে স্ক্যানারের, তো এটাতে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্যান শুরু হয়ে গেছে। এখানে আমাদের মেসেজ দিয়ে দিচ্ছে স্ক্যানিং টু প্রিভিউ, বিজি আছে, এখন স্ক্যান হচ্ছে। তো এই অবধি আমরা কিছু করব না, একদম এই অবধি রেখে দিব। তারপরে আমাদের এটা কিন্তু স্ক্যান কিন্তু প্রিভিউ কমপ্লিট হয়ে গেল। আমাদের স্ক্যান কিন্তু প্রিভিউটা কমপ্লিট হলো, স্ক্যান কমপ্লিট হয়নি। তো আমরা প্রিভিউ আবার করতে যাব না। এবার কি করব, আমরা এই স্ক্যানে আমরা ক্লিক করব। স্ক্যানে ক্লিক করব। তার আগে আমরা এই চারদিকে আমরা এটা কিন্তু সাইজটা কম বেশি করে নিতে পারি। এইভাবে চারদিকে ধরে আমরা কিন্তু এটাকে কম বেশি করে নিতে পারি, আবার এরকম রাখতে পারি। তারপরে আমরা কি করব, তারপরে আমরা স্ক্যানে ক্লিক করব। তো স্ক্যানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্যান কিন্তু হওয়া শুরু হবে। এখন বিজি দেখাচ্ছে, তো স্ক্যানিং হচ্ছে। তো আমাদের কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে যে কোনো ডকুমেন্ট আমরা কিন্তু স্ক্যান করতে পারি। তো ডকুমেন্টটি আমাদের রেজলিউশন কত আছে, কোন সাইজ আছে সেটা দেখার জন্য আমরা এই বর্ডারে ক্লিক করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা চলে আসব ইমেজ সাইজে আসার পর রেজলিউশন আছে আমাদের 150 আছে। তো আমরা 300 করব, তাহলে আমাদের রেজলিউশন বেশি দিলে আমাদের প্রিন্টটা ভালো হবে, তো কোয়ালিটিটা ভালো আসবে। এই জন্য আমরা রেজলিউশনটা কিন্তু বাড়িয়ে দিলাম। তো রেজলিউশন বাড়িয়ে দিলাম। এবার জুমটা কমিয়ে দিচ্ছি, জুম কমানোতে আমাদের পুরো স্ক্রিনটা আমরা দেখতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো ডকুমেন্ট আমরা স্ক্যান করতে পারি। তো আবার যদি মনে করি এর উল্টো সাইডটা আমরা স্ক্যান করব, তো একই রকমভাবে এর ব্যাক সাইডটা কিন্তু আমরা স্ক্যানারে আবার একই রকমভাবে স্ক্যানারে আমরা উল্টে দিব। দেওয়ার পর আমরা আবার একই রকমভাবে ফাইলে গিয়ে আমরা ইমেজে চলে আসব। ইমেজে আসার পর আমরা ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর ইম্পোর্টে চলে আসব। ইম্পোর্টে আসার পর আমরা HP লেজার জেটে চলে আসব। এবার আমাদের কিন্তু স্ক্যানিং শুরু হয়ে গেছে। এবার স্ক্যানিং কমপ্লিট হয়ে গেলে এটা আমাদের প্রিভিউয়ের কাজ কমপ্লিট হয়ে গেল।
চারদিক থেকে যতটা কমানোর আমরা কমিয়ে দিতে পারি। তারপরে আমরা এবার স্ক্যানে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্ক্যানিং শুরু হয়ে গেছে। আমাদের কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কিছু করব না। আমাদের ব্যাক সাইডটাও কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেল। আমাদের দু সাইডই আমাদের স্ক্যান কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু যে কোনো ডকুমেন্ট আমরা স্ক্যান করতে পারি। এবার আমরা প্রিন্ট আউট করে নিতে পারি। প্রিন্ট ফাইলে গিয়ে প্রিন্ট দিলেই আমাদের কিন্তু প্রিন্ট কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।